হলিউডের পর্দার এক চিরস্মরণীয় মুখ সুপারম্যান অভিনেত্রী ভ্যালেরি পেরিন আর আমাদের মাঝে নেই। ৮২ বছর বয়সে দীর্ঘদিনের পার্কিনসন রোগের সঙ্গে লড়াই করার পর গত ২৩ মার্চ লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শেষ দিন পর্যন্ত সাহস ও ইতিবাচক মনোভাব বজায় রেখে পেরিন জীবনের প্রতিটি মুহূর্ত উদযাপন করেছেন। বন্ধুদের কথায় তিনি কখনো অভিযোগ করেননি। ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত লেনি ছবিতে তার অভিনয় তাকে অস্কারের মনোনয়ন পর্যন্ত নিয়ে যায়। স্ট্যান্ড আপ কমেডিয়ান লেনি ব্রুসের জীবনভিত্তিক এই ছবিতে ডাস্টিন হফম্যান প্রধান চরিত্রে ছিলেন, আর ভ্যালেরি পেরিনের হানি চরিত্র সমালোচকদের মুগ্ধ করেছে। জটিল এবং দ্বৈত অনুভূতির চরিত্রটি তিনি এমন সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছিলেন যে দর্শকরা দীর্ঘদিন মনে রাখবে। তবে সাধারণ মানুষ তাকে সর্বাধিক মনে রাখবেন সুপারম্যান সিরিজের মিস তেশম্যাকার চরিত্রের জন্য। ক্রিস্টোফার রিভের বিপরীতে লেক্স লুথারের সঙ্গিনী হিসেবে পেরিন শুধু সৌন্দর্য নয়, মানবিক দ্বন্দ্বও দেখিয়েছিলেন। বিশেষ করে সেই মুহূর্তগুলো যখন তিনি সুপারম্যানকে রক্ষা করতে এগিয়ে আসেন, দর্শকদের হৃদয় স্পর্শ করেছে। ক্যারিয়ারের শুরুতে লাস ভেগাসের শোগার্ল হিসেবে কাজ করা থেকে প্লেবয় ম্যাগাজিনের কভারে ওঠা পর্যন্ত পেরিন ছিলেন গ্ল্যামার জগতের পরিচিত মুখ। কিন্তু তিনি নিজেকে শুধু সেই সীমায় সীমাবদ্ধ রাখেননি। বহু সিনেমা ও জনপ্রিয় সিরিজে অতিথির চরিত্রে অভিনয়ের মাধ্যমে বারবার প্রমাণ করেছেন তার অভিনয় দক্ষতা ও গভীরতা, যা তাকে একজন সত্যিকারের আইকন করে তুলেছে। এতক্ষণ সাথে ছিলাম আমি নন্দিনী আহসান।